আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই যে বান্দাগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যারা ইতিম সন্তান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের দোয়া যেন না ফিরিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আব্বাকে জান্নাতবাসী করে। আমরা সকলে বলছি আমিন। আমার ভাইরা, এবার তাকওয়ার লক্ষ্য রাখেন। তাকওয়ার কথা বলেছিলাম। গভীর রজনীতে হযরতে সুলতান আদিল রহমাহুল্লাহ, ইয়েমেনির একজন আল্লাহর ওলি, খুবই ইয়াং বয়স খুব কম, ছোট ছোট দুটা বাচ্চা, গভীর রাত্রিতে কিন্তু এত তাকওয়া অবলম্বন করেছেন। জীবনের সকল ক্ষেত্রে এত আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহকে ভয় করেছেন। গভীর রাত্রিতে তাদের সম্পদ ছিল না, টাকা ছিল না। পাহাড়ে তারা থাকতো, জঙ্গলে তারা থাকতো। নামাজের সময় হলে তারা নামাজ পড়তো। যারা ইসলামের সকল হুকুম আহকামগুলো মেনে নিয়ে জীবন গঠন করেছে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহকে মেনে নিয়েছে, গভীর রাত্রিতে স্ত্রীকে ডেকে ডেকে বলছে, প্রাণীর স্ত্রী রে, আমি যদি মারা যাই, আমার মনে হচ্ছে কে যেন আমাকে ডাকতেছে রে স্ত্রী, কে যেন বলতেছে রে আদিল, এই দুনিয়াতে তোর থাকার জায়গা নয়, তোর জন্য জান্নাতে আল্লাহ ইন্তজাম করতেছেন। সুবহানাল্লাহ। ও স্ত্রী রে, আমি যদি হঠাৎ করে মরে যাই রে স্ত্রী, তুমি আমাকে মাফ করে দিও। এতদিন পর্যন্ত তোমার সঙ্গে আমি ঘর করলাম রে স্ত্রী, যদি কোনো প্রকারের ভুল হয়ে যায়। স্ত্রীর কাছ থেকে ক্ষমা নিচ্ছে। স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী গো, কেন আপনি এরকম গভীর রাত্রিতে উঠে উঠে এরকম কথা বলছেন? ছোট ছোট দুটা বাচ্চা আছে, এখন যদি আপনি মারা যান, আমাদের তেমন টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, কি দিয়ে সন্তানকে মানুষ করব, কি খাবো? এবার স্বামী ওদিকে নজর না দিয়ে স্ত্রীকে বলতেছেন, প্রাণের স্ত্রী রে, আমি যদি মারা যাই রে স্ত্রী, তাহলে তো কাফন কেনার মতো টাকা নাই, গভীর জঙ্গলে তো কেউ আসবে না জানাজা করার জন্য। আমি যদি রাতেই মারা যাই, রাতেই জানাজার ব্যবস্থা করো। আমি যদি দিনই মারা যাই রে প্রাণের স্ত্রী, দিনই ব্যবস্থা করো। স্ত্রী গভীর রাত্রিতে বলতেছেন, প্রাণের স্বামী গো, আপনি যদি মারা যান, তাহলে আমার একটা শাড়ি আছে, এই শাড়ি দিয়ে আমি আপনাকে দাফনের ব্যবস্থা করব। আমি না হলে লতা পাতা দিয়ে আমার ইজ্জত ভ্রম ঢেকে রাখবো। এবার স্বামী বলতেছেন, স্ত্রী না, আমি যদি মারা যাই, তাহলে আমার দাফনের এই জুব্বাটা দিয়ে আমাকে দাফন করিও। মাটি খনন করার জন্য ইমাম সাহেবকে বলিও, পাহাড়ের কোনো একটা এলাকায় যেন আমাকে মাটি দিয়ে দেয়। সন্তানকে জানিয়ে দিও, ইমাম সাহেব তার সন্তান, তার বাবা মারা গেছে। সকালবেলা হয়ে গেল, স্ত্রী দেখতেছে আদিল আর দুনিয়ার জমিনি নাই, কান্নাকাটি শুরু করে দিয়েছে। রাত্রির কথা বললাম, গভীর রাত্রিতে আমার স্বামী আমাকে ডেকে ডেকে বলছে, আমার স্বামী মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সন্তানদেরকে ডেকে ডেকে বলছে, প্রাণের মালিক রে, ওঠ রে সন্তান, ওঠ, তোর বাবা কথা বলছে না? এই নির্জন পাহাড়ে কে আমাদেরকে আশ্রয় দিবে, কে আমাদেরকে দেখাশোনা করবে? তেমন সম্পদ বলতে আমাদের কিছুই নাই, শ্রমের উপর আমরা চলি রে সন্তান, ওঠ। সন্তান কান্নাকাটি শুরু করে দিয়েছে। ইমাম সাহেবের কাছে চলে গিয়েছে, ইমাম সাহেব, আমার বাবা মারা গেছে। ইমাম সাহেব বলতেছেন, সন্ধ্যা হয়ে গেছে, বিকালবেলার এটা ঘটনা, সন্ধ্যা হয়ে গেছে। বিকালবেলা সন্ধ্যার পর ইমাম সাহেব বলতেছেন, বাবা আজকে আর যাওয়া যাবে না, আগামীকাল সকালবেলা জানাজা করব, আগামীকাল সকালবেলা দাফন কাফনের ব্যবস্থা করব। এবার মেয়েটা বলতেছেন, স্বামী ওসিয়ত করেছিলেন, আমি যদি আমার জানাজায় কেউ না আসে, রে প্রাণের স্ত্রী, দুই সন্তানকে নিয়ে পাহাড়ের টিলায় উঠে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা আদিল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তুমি একটু ব্যবস্থা করো। তোমার তাকওয়াশীল বান্দা ছিল, আল্লাহ দেখবে, আল্লাহ তোমার ব্যবস্থা, আমার ব্যবস্থা আল্লাহ নিজ হাতে করে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, স্ত্রী তাকে সুন্দর করে গোসল করে দিলেন। গভীর রাত, কেউ আসতেছে না জানাজা করার জন্য। জঙ্গল। ওই জামানার শ্রেষ্ঠ ওলি ছিলেন জুনাইদ আল বাগদাদি। কে যেন জুনাইদ আল বাগদাদিকে বলতেছেন, জুনাইদ রে, ইয়ামিনে যাও, একজন আল্লাহর ওলি মারা গেছে, তার জানাজার জন্য কোনো মানুষ নাই, সাধারণ একটা মানুষ পাহাড়ের টিলায় থাকে। তার স্ত্রী গভীর রাত্রিতে ওই যে মালিক আল্লাহর কাছে দোয়া করেছে, যাও যাও। তখন হযরতে জুনাইদ বাগদাদি রহমাহুল্লাহ বলেন, আমি কিভাবে যাব? আমি আছি বাগদাদে, আর ইয়ামিন হলো 2500 কিলোমিটার দূর।
রহমতের ফেরেশতা ডেকে বলছেন আপনি সেজদায় পড়ে যান, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি সেজদায় পড়ে গেলেন। এবার ওই রহমতের ফেরেশতা যেখানে যে লোকটা মারা গেছে সেখান থেকে মাটি নিয়ে এসে তার সেজদার আশেপাশে দিয়ে দিলেন। 7-8 জন অলিয়া উলিয়া সহ তার জানাজা করার জন্য ইয়েমেনে উপস্থিত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যার কেউ নাই তার কে আছে? যার পৃথিবীতে কেউ নাই তার কে আছে? হযরত জুনাইদ রহমাহুল্লাহ দেখতেছেন কেউ নাই, কেউ জানিও না কোথায় মারা গেছে। পাহাড়ের টিলায় উঠে দেখে স্ত্রী কান্নাকাটি করতেছে, ছোট্ট বাচ্চাটা ধীরে ধীরে কান্নাকাটি করতেছে। একটু লক্ষ্য রাখেন, এই বান্দাটা জানাজা করবে এমন তো অবস্থায় জুনাইদ বাগদাদি রহমাহুল্লাহ উপস্থিত তার 7-8 জন সাহাবীদেরকে নিয়ে। 7-8 জনকে নিয়ে যখন জুনাইদ দাঁড়িয়ে গেছে, হঠাৎ করে একজন মানুষ কোথা থেকে যেন এসে জুনাইদের হাত চেপে ধরেছেন। জুনাইদকে বলতেছেন, জুনাইদ আমি একটা ব্যাগ নিয়ে এসেছি, আর এই ব্যাগের মধ্যে আদিল রহমাহুল্লাহ, তিনি আল্লাহর এত প্রিয় বান্দা, ফেরেশতারা আসমানের উপর তাকে চিনে, রব চিনে, জিবরাইল আমিন চিনে, সকল ফেরেশতা তাকে চিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত থেকে জান্নাতি কাফন পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জুনাইদ আজকের জানাজা আমি করব রে জুনাইদ, আজকের গোসলের ব্যবস্থা আমি করব রে জুনাইদ। সুন্দর করে আবার গোসল করে দিল। গোসল করা দেওয়ার পর জান্নাতি পোশাকগুলো পরিয়ে দিল। হযরতে আদিল রহমাহুল্লাহকে জানাজা করে একটা ছোট্ট ব্যাগ ছিল, ব্যাগ থেকে 12,000 দিনার টাকা এবার জুনাইদ রহমাহুল্লাহকে দিয়ে বলতেছেন, রে জুনাইদ এটা আল্লাহর পক্ষ থেকে উপহার। এই যে 12,000 দিনার উপহার আল্লাহ পাঠিয়েছে, এই আদিল রহমতুল্লাহর স্ত্রীকে দিয়ে দাও। এই দুটি সন্তানকে যেন তারা মানুষের মতো মানুষ করে নাই। সুবহানাল্লাহ।